জজবাত 24 বাংলার পর্দায় স্বাগতম জানাচ্ছি। আমরা এমন একটি ঘটনা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি, যে ঘটনা শুনলে পরে হয়তো আপনাদের গাও অশিউরে উঠবে। স্বাস্থ্য পরিষেবা একটি গুরুত্বপূর্ণ বিভাগ সকল মানুষের জন্য, কিন্তু এই স্বাস্থ্য পরিষেবার নাম বদনাম করছে ডক্টর দেবল কিশোর পালের মতন কিছু চিকিৎসক। জানা গেছে ত্রিপুরা ঊনকোটি জেলা যে ভগবাননগর গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি হাসপাতাল রয়েছে এবং সেই হাসপাতালে অনেক দূর থেকে গিয়ে রোগীরা টিকিট কেটে ডাক্তার দেখানোর জন্য সারিবদ্ধভাবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও সেই চিকিৎসক দেবল কিশোর পালের দেখা নেই। সেই চিকিৎসক কিন্তু একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, কিন্তু মানুষ অনেক চোখের যন্ত্রণা নিয়ে ছটপট করতে করতে ওনাকে দেখানোর জন্য এসছেন, কিন্তু ওনার আর দেখা মেলেনি। শুধু তাই নয়, এই যে ডক্টর দেবল কিশোর পাল রোগী থেকে শুরু করে চিকিৎসক থেকে শুরু করে সবার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে বলে এই অভিযোগ কিন্তু রোগীদের এবং চিকিৎসকদের তরফ থেকে কিন্তু অভিযোগ সামনে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দেখা নেই চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের একাংশ চিকিৎসকের জন্য গোটা রাজ্যের চিকিৎসা পরিষেবার নাম বদনাম করছে। সেসব চিকিৎসক সময় মতো হাসপাতালে না আসার ফলে রোগীরা নাজেহালের শিকার হচ্ছেন। এমনই এক ঘটনা ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরে প্রকাশ্যে এলো। উল্লেখ্য, কৈলাসহর ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল। এই জেলা হাসপাতালে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দেবল কিশোর পাল রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা থাকলেও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দেবল কিশোর পাল প্রায় সপ্তাহেই অনুপস্থিত থাকেন কিংবা সময় মতো হাসপাতালে আসেন না বলে রোগীদের তরফ থেকে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রোগীরা কয়েকবার হাসপাতালের আধিকারিকদের কাছে অভিযোগ করলেও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দেবল কিশোর পাল কাউকেই পাত্তা দেন না বলে অভিযোগ রয়েছে। গোটা জেলার বিভিন্ন দূরদূরান্ত থেকে চোখের রোগীরা টাকা খরচ করে প্রতি সপ্তাহের মঙ্গলবারে হাসপাতালে আসার পর চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দেবল কিশোর পালকে পায় না বলে অভিযোগ উঠেছে। তো কি কারণে দাঁড়িয়েছেন? দাঁড়াই আছি, ডাক্তার এখনো আসেন নাই। আপনার কটা থেকে? আমি 9টা 20 মিনিটে এখানে এসে দাঁড়াই আছি। আমার আগে অনেক পেশেন্ট ছিল, দীর্ঘ লাইন হয়ে গেছে, ডাক্তার এখনো আসেন। আমরা সঠিক চিকিৎসাটা পাচ্ছি না। দাদা, আপনি কি জন্য এখানে আইছেন? চোখটা দেখাইবার লাগে। কটা থেকে লাইন দাঁড়াইছেন? 9:30 থেকে। মানে কি কারণে দাঁড়িয়েছেন? চোখটা দেখাইবার। ডাক্তার কি আইছে? ডাক্তার এখনো আইছে, ডাক্তার পরিচয় ট্যাক্সি দিয়েছে। তো আপনারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন এরকম? আর কতক্ষণ দাঁড়াইলাম, আমার ইচ্ছা ছিল বাড়িতে যেতে। স্যার সপ্তাহে ডেইলি দেখা হতো, তাই একদিন এই যখন দিছে তখন ঠিক টাইম মতো ডাক্তার আইতো। এটাই আমাদের দরকার। কত টাকা গাড়ি ভাড়া দিয়ে আইছি আমরা, 8:30 থেকে এইখানে বোয়াতে গিয়া ডাক্তার দেখাইবার লাগিয়া। সকাল 8:30টায় বিভিন্ন দূরদূরান্ত থেকে রোগীরা এসে ঊনকোটি জেলা হাসপাতালে টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছিলেন। তারা প্রায় 100-র বেশি চক্ষু রোগীরা লাইনে দাঁড়িয়েছিলেন। রোগীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দেবল কিশোর পাল হাসপাতালে আসেননি। অথচ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দেবল কিশোর পাল হাসপাতালে এসে বহির্বিভাগে রোগী দেখবেন বলেই হাসপাতালের কাউন্টার থেকে টিকিট দেওয়া হয়েছে। সেই লাইনে কম বয়সী রোগীদের পাশাপাশি মহিলারা এবং বয়স্ক রোগীরাও দাঁড়িয়েছিলেন। টিকিট নিয়ে রোগীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং ক্ষুব্ধ হয়ে যান। এছাড়াও এই চিকিৎসকের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ হলো, ঊনকোটি জেলা হাসপাতালে চক্ষু চিকিৎসার জন্য সমস্ত উন্নত পরিষেবা থাকলেও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দেবল কিশোর পাল রোগীদের সাথে খারাপ আচরণ করেন এবং রোগীদের চোখের অপারেশনের প্রয়োজন হলে হাসপাতালে চোখের অপারেশন করান না। হাসপাতালের অপারেশনের মেশিন বিকল কিংবা অপারেশন থিয়েটার নষ্ট বলে রোগীদের জানিয়ে দেন চিকিৎসক দেবল কিশোর পাল। এভাবে চিকিৎসক দেবল কিশোর পাল নিজের মর্জি মাফিক হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দেবল কিশোর পাল রোগীদের পাশাপাশি হাসপাতালের অন্য চিকিৎসকদের সাথেও খারাপ আচরণ করে থাকেন বলে অভিযোগ রয়েছে। হাসপাতালের কয়েকজন চিকিৎসকরা জানিয়েছেন যে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দেবল কিশোর পাল ঊনকোটি জেলা হাসপাতালে কাজে যোগ দেওয়ার পূর্বে তিনি আগরতলা হাপানিয়া ডক্টর বিআর মেমোরিয়াল হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সেই সময়ও কর্তব্যে গাফিলতির জন্য ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর ওনাকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। ঊনকোটি জেলা হাসপাতালে কাজে যোগ দেবার পর থেকেই চিকিৎসক দেবল কিশোর পাল ওনার মর্জি মাফিক চলাফেরা করেন এবং ওনার মর্জি মতো হাসপাতালে আসা যাওয়া করেন। এখন দেখার বিষয়, আমাদের সংবাদ সম্প্রচারিত হওয়ার পর
ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর ডাক্তার দেবল কিশোর পালের বিরুদ্ধে কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন তাই এখন দেখার বিষয়। তবে আমরা সকাল 9টা থেকে ডাক্তার দেখানোর লেগে চোখের ডাক্তারের দেখানোর লেগে এই ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে লাইন ধরে অপেক্ষা করি আছে, কিন্তু কোনো স্টাফ নাই, ডাক্তার নাই। এখন 11টা বাজে, এখন পর্যন্ত তাই না আইসে না। এখানে আমরা প্রায় শখানেক মানুষ আছি, এই কষ্ট বুক করতেছি। এবং চিকিৎসকরা যদি আর ডাক্তার দেবল কিশোরকে কিছু বলার গিয়ে চেষ্টা করেন, তখন ডক্টর দেবল কিশোর পাল সে চিকিৎসকদের এক প্রকার পাত্তা মানে গিয়ে দেনে বলে চলে। এখন দেখার বিষয় চিকিৎসক দেবল কিশোর পালের বিরুদ্ধে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে, সেই দিকেই থাকিয়ে রয়েছেন হাসপাতালের অন্যান্য চিকিৎসক থেকে শুরু করে রোগীরা। ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ ধারের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, জজবাত 24 বাংলা।